আপনি কি জানেন কিয়ামতের আগে এমন এক যুদ্ধ হবে যখন প্রকৃতিও কথা বলে উঠবে? বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এক ভয়াবহ যুদ্ধের কথা বলে গেছেন, যেখানে ইহুদিরা পরাজিত হবে। কিন্তু সেই বিজয়ী মুসলিম বাহিনী কারা, আর কেন তারা বিজয়ী হবে? চলুন বিস্তারিত জানি আজকের ভিডিওতে। সহি বুখারী ও মুসলিমের একাধিক বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চূড়ান্ত যুদ্ধের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। এমনকি ইহুদিরা পাথর বা গাছের আড়ালে লুকিয়ে থাকবে, তখন সেই পাথর বা গাছ বলে উঠবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো। ব্যাখ্যা: এর অর্থ হল সেদিন কেবল অস্ত্র নয়, বরং আল্লাহ তাআলা প্রকৃতির প্রতিটি সৃষ্টিকে মুসলিমদের সাহায্যকারী বানিয়ে দেবেন। কোনো গোপন আশ্রয় সেদিন কাজ করবে না। প্রশ্ন হল, এই বাহিনীটি কি বর্তমানের কোনো সাধারণ সেনাবাহিনী? হাদিসের বর্ণনা অনুযায়ী এই বিজয়ী বাহিনীর তিনটি বড় পরিচয় থাকবে। ইমাম মাহদী এর নেতৃত্ব: তারা এমন এক সময়ে লড়বে যখন সমগ্র মুসলিম উম্মার নেতৃত্বে থাকবেন ইমাম মাহদী আলাইহিসসালাম। হজরত ঈসা আলাইহিসসালামের অবতরণ: এই যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে হজরত ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতীর্ণ হবেন। তিনি বাবে লুদ, বর্তমানে ইসরায়েলের লুদ বিমানবন্দর এলাকা নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। আকিদা ও আমল: এই বাহিনীর সদস্যরা কেবল নামে মুসলিম হবে না, বরং তারা হবে খাঁটি মুমিন। তারা দুনিয়ালোভী হবে না, বরং তাদের একমাত্র লক্ষ্য হবে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে একটি বিশেষ গাছের কথা বলেছিলেন, গারকাদ। তিনি বলেছিলেন, এই গাছটি ছাড়া বাকি সব গাছ কথা বলবে, কারণ গারকাদ হল ইহুদিদের গাছ। আপনি শুনলে অবাক হবেন, বর্তমানে ইসরায়েল সরকার মরুভূমি এলাকায় এবং তাদের বসতিগুলোর আশেপাশে লাখে লাখে এই গারকাদ গাছ রোপণ করছে। অনেক বিশ্লেষক মনে করেন, ইহুদিরা মনে মনে বিশ্বাস করে যে নাবিজির এই ভবিষ্যদ্বাণী সত্য, তাই তারা আত্মরক্ষার জন্য এই গাছ রোপণ করছে। বিজয়ী বাহিনীর আরেকটি বড় ইঙ্গিত পাওয়া যায় খোরাসান থেকে আগত দলটির ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে যে খোরাসান থেকে কালো পতাকা নিয়ে একটি দল আসছে, তখন তোমরা তাদের সাথে যোগ দিও, কারণ তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহদী থাকবেন। এই বাহিনীটি পরবর্তীতে জেরুজালেম অভিমুখে যাত্রা করবে এবং ইহুদিদের বড় বড় দুর্গগুলো জয় করবে। এই ভবিষ্যৎবাণীগুলো কেবল শোনার জন্য নয়, বরং আমাদের ঈমানকে মজবুত করার জন্য।